হাজারদুয়ারি। আমরা সকলেই জানি যে এই নাম মূলত 1000 দরজার কারণে রাখা হয়েছে। কিন্তু জানেন কি, শুধুমাত্র কয়েকশো দরজা হলেই যেখানে হয়ে যেত, সেই কাজ সম্পূর্ণ করতে 1000টি দরজা কেন বানানো হয়েছিল? আর এই 1000 দরজার মধ্যে 100টি দরজা ছিল নকল। মাত্র 900টি দরজাই আসল বানানো হয়েছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই বিল্ডিংটিকে 1836 সালে, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে, এত অর্থ খরচ করে ঠিক কোন কাজের জন্য তৈরি করা হয়েছিল? আরও বলা হয় যে এই হাজারদুয়ারিতে এমন একটি আয়না এখনও রাখা আছে যাতে একজন ব্যক্তির মাথা নয়, শুধু শরীর দেখা যায়। আচ্ছা, এটা আসলে কি প্রাসাদে এখনও রয়েছে? চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই সমস্ত প্রশ্নের উত্তর। কিন্তু তার আগে আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর ইন্দাসে। 1823 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গঙ্গার তীরে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। আর অধিকাংশ মানুষই এটা মনে করেন যে এই হাজারদুয়ারি প্রাসাদটি নাকি সিরাজউদ্দৌলা তৈরি করেছেন। তবে এই কথা একেবারেই ভুল। সিরাজউদ্দৌলার মৃত্যুর 72 বছর পর তৈরি করা হয়েছিল এই প্রাসাদটিকে। 1829 সাল নাগাদ নবাব হুমায়ুন শাহ এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন। তবে আসলে সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হিরাজিল প্রাসাদ, যেটি ঠিক হাজারদুয়ারির বিপরীতে গঙ্গার ওপারেই ছিল। তবে গঙ্গা নদীর ভাঙনের সাথে সেই প্রাসাদ এখন ভেঙে গিয়েছে। কথিত আছে যে সিরাজউদ্দৌলা শাসনকালে তিনি 1000 জন পণ্ডিত নিয়ে কোনো বিষয়ের ওপর সিদ্ধান্ত নিতেন। তখন তার দরবারকে বলা হতো হাজার দরবারি। আর এই নাম থেকে অনুপ্রাণিত হয়ে নাম রাখা হয়েছে হাজারদুয়ারি। এই প্রাসাদটি মোট 3 তলার। একদম নিচের তলায় ছিল অফিস ও গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলায় ছিল দরবার, যেখানে করা হতো বিচার সভা। একদম ওপরের তলায় ছিল নবাব ও বেগমদের থাকার ঘর। এখন জেনে নেওয়া যাক 100টি দরজা নকল কেন বানানো হয়েছিল। প্রথম কারণ, যদি কখনো শত্রুর আক্রমণ হয় তাহলে নবাব ও তার পরিবারের সদস্যরা যাতে শীঘ্র এই স্থান ত্যাগ করতে পারে। আর দ্বিতীয় কারণ, প্রাসাদে কোনো চোর বা ডাকাত ঢুকলে তারা যাতে বেরোনোর সময় ভ্রান্তির মুখে পড়ে। এই উদ্দেশ্যে 100টি নকল দরজা বানানো হয়েছিল। অন্যদিকে প্রাসাদের ঘরের ভেতরে আছে এক অদ্ভুত আয়না। কেন অদ্ভুত? আসলে এই আয়নার সামনে দাঁড়ালে মানুষের মুখ বাদে সমস্ত শরীর দেখা যায়। এর রহস্যে বিজ্ঞানীরা বলেছেন এই আয়নাটি এক বিশেষ ধরনের কাচ ও অ্যাঙ্গেলে তৈরি করা, তাই জন্য এইরকম দেখাচ্ছে। এই হলো বাংলার গর্ব ও হাজারদুয়ারি সম্পর্কে যাবতীয় তথ্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারের খেয়াল রাখবেন।